হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ভগবান রামকে বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে সুপার ক্লে দিয়ে। খুব সহজ অ্যান্ড ইজি পদ্ধতি দেখাবো। তোমরা ছোটরাও বাড়িতে সহজেই বানাতে পারবে, আর বড়রা তো বানাতে পারবেই। সবার প্রথমে যে স্ট্রাকচারটা তুমি বানাবে তার জন্য একটা বেস তোমাকে রেডি করে নিতে হবে। তোমরা কার্ডবোর্ড ইউজ করতে পারো, আমি এখানে প্লাস্টিকের একটা কন্টেনারের ঢাকনা ইউজ করেছি। তোমরা যে কোনো কিছু একটা বেস হিসাবে ইউজ করতে পারো। এবার দেখো আমি যে স্ট্রাকচারটা তৈরি করব তার জন্য যে বেসটা আমি রেডি করছি, তো এখানে আমি ভগবান রামকে বসানো দেখাবো। তো সেই জন্য এখানে একটা শোলা দিয়ে একটা পাথরের স্ট্রাকচার তৈরি করছি, যার উপরে স্টোনগুলোকে সেট করছি এক এক করে করে, যেটা পাথরের একটা শেপ হয়। তারপরে নিচটা এখানে আমি জল দেখিয়েছি, সেই জন্য আমি ব্লু অ্যান্ড হোয়াইট কালারকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এরকম একটা জলের টেক্সচার দিয়েছি, একটা মার্বেল টেক্সচার দিয়েছি। এবারে এক এক করে আমি নিচ থেকে বডির শেপটাকে ক্রিয়েট করছি। তো নিচ থেকে বডির শেপটা ক্রিয়েট করার জন্য আমাকে আগে পা থেকে শুরু করব, তাহলে আমার জিনিসটা বানাতে সুবিধা হবে। মানে আমি যদি স্ট্রাকচারটা বসানো করি, এবার যদি আমি এটা মাথার থেকে শুরু করি, তাহলে তো আমি নিচে স্ট্রাকচারটা বসানোর জন্য আমি জায়গা পাবো না। তো যে কোনো সবসময় স্ট্রাকচার যখন আমরা ক্লে দিয়ে তৈরি করব, সবসময় নিচ থেকে উপরের দিকে শুরু করতে হয়, তাহলে জিনিসটা ভালো হয়। মানে সেটা দাঁড়ানো হোক বা বসানো হোক, যে স্ট্রাকচারই আমরা তৈরি করি না কেন, যদি নিচ থেকে আমরা ক্রিয়েট করতে থাকি, তাহলে উপরে জিনিসটা স্ট্রাকচারটা বেসটা সুন্দর হয়। তো দেখো আমি এখানে বসানো যেহেতু করছি, সেই জন্য আমার খাটনি কম। তো সবার প্রথমে পা দিয়ে ধুতি দিয়ে দুটো পা সেট করে নিয়ে এবারে বডি স্ট্রাকচারটা করে দিলাম। এবার এক এক করে আমি ডিটেলিং করব, যে ধুতিটা যে পড়েছে তার ডিটেলগুলো করতে হবে যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। তো সেই জন্য ধুতি দিয়ে তার কোমরে একটা কোমর বন্ধন দিয়ে সুন্দর করে এক এক করে করে ডিজাইনটা করছি। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে ক্লের কাজগুলো শেখানোর চেষ্টা করি, যাতে ছোট বড় সকলেই করতে পারো। বেশিরভাগ ক্লের কাজ ছোটরাই করে, তো সেই জন্য আমি তাদেরকে যাতে জিনিসটা ভালো করে বোঝানো যায়, সেই জন্য স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে কাজগুলো করছি। প্রত্যেকটা কাজের আমার আলাদা করে শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা সেই শর্ট ভিডিওসগুলো দেখতে পারো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো। আর বড় ভিডিওতে এই জন্যই তোমাদেরকে ডিটেল জিনিসটা বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ আজকে বড় ভিডিওটা ক্রিয়েট করছি। জুয়েলারিগুলো আমি আগেই করে নিচ্ছি, কারণ যখন আমি এই বডি স্ট্রাকচারের পাশে হাতগুলো সেট করব, তখন তাহলে আমার জিনিসটা নষ্ট হবে না। আর আগে থেকে তৈরি করলে যখন পরে আমি যদি জুয়েলারি করতাম, তাহলে এটা অসুবিধা হতো। তাই সেই জন্য আগে জুয়েলারির কাজগুলো করে নিয়ে বডির কাজটা কমপ্লিট করে দেন আমি হাতটা ধরবো। আর সব শেষে আমি করব হেডের পার্টটা, যেখানে মাথাটা আমি তৈরি করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি যে ফেসের শেপটা তৈরি করছি। তো এইভাবে ফেস কিভাবে তৈরি করবে আলাদা একটা অলরেডি আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। কিভাবে মোল্ডেড ক্লে দিয়ে ফেস তৈরি করবে, কিভাবে সফট ক্লে দিয়ে ফেস বানাতে হয়, তো তারও আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। একটু পুরোনো দিকের ভিডিওগুলো দেখলে তোমরা সেটা দেখতে পাবে। তাও আমি চেষ্টা করব আবার নতুন করে তোমাদের সাথে সেই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ একেবারে তৈরি করার, যাতে তোমরা সেটাও বুঝতে পারো। তো এবার দেখো এক এক করে আমি মাথা আর এই যে চুল এগুলো সব সেট করে নেব। লাস্টের এই কাজগুলো সবসময় শেষের দিকে করতে হয়। এইভাবে কাজ করলে কাজটা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি তুমি করে নিতে পারবে, যে কোনো ধরনের শেপ তোমরা তৈরি করতে পারবে। এবার দেখো কি সুন্দর এক এক করে করে আমি ডিটেলগুলো অ্যাড করে নিচ্ছি। পিছনে তীর ধনুকের জন্য আমি ক্লে দিয়ে কিছু ছোট ছোট স্টিক লাগিয়ে দিয়েছি ক্লেতে, আর একটা ধনুকটা এই হাতে আমি এটা সেট করে দিচ্ছি। তো এটাই ছিল আজকে আমার ফাইনাল লুক। এখানে আমি এবারে স্টোনের উপরে কিছু গাছ, এরকম ছোটো ছোটো ঘাস, এগুলো সেট করে দিচ্ছে, যাতে এটা দেখতে বেশ রিয়েলিস্টিক লাগে, জিনিসটা দেখতে ভালো লাগে। সো আশা করছি আজকের কাজটা তোমাদের ভালো লাগলো, আর তোমরা শিখতে পারলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি স্টেপ বাই স্টেপ আরও অনেক ভিডিও আপলোড করতে চলেছি। খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।